দুর্ভাগ্য হলো এই যে না, যেটা ফজিলত আছে ওইটা মানব না, যেটা নাই ওইটার প্রতি ঝোঁকটা বেশি। এটা মানুষের স্বভাব। জয়পুরহাটের মসজিদে এক ঘটনা ঘটলো। একটা বাচ্চা ছেলে সালাত পড়তে যায়, পায়ের সাথে শুধু মুরব্বির পা লাগাই দিয়েছে। সালাত অবস্থায় একবার পা দিয়ে মারলো। সালাম ফিরানোর পরে বাচ্চা ছেলে পেয়েছে, ছোট ছেলে, বয়স কত হবে, 18-19 বছর হবে এরকম। মুরব্বি বাম হাত দিয়ে এক চট দিয়েছে। বেয়াদব, তোমার বয়স কত আর আমার বয়স কত, তো পায়ের সাথে পা লাগা দাও এভাবে? মর্যাদা নষ্ট হয়ে গেছে, মুরব্বির মর্যাদা নষ্ট হয়েছে। ছেলেটা তো একবারে আশ্চর্য হয়ে গেছে যে মসজিদে এরকম একটা মুরব্বি এরকম আচরণ করতে পারে। মুরব্বির দাবি পায়ের সাথে পা লাগালেই সম্মান নষ্ট হয়ে যায়, অথচ 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে, আধ হাত ফাঁক রেখে দাঁড়াতে হবে, এই মর্মে কোনো জাল হাদিসও নাই পৃথিবীতে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, মুরব্বির দাবি সম্মান নষ্ট হয়। আর নবী কি বলছেন? 5797 নম্বর হাদিস, তাবরানি আওসাতের মধ্যে খুলুন। আল্লাহ নবী বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফফিন, যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়ালো, পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াবে ফাঁক বন্ধ করে, রাফাল্লাহু লাহু দারাজা, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। কে ফজিলত পাওয়া যায় না? যার কোনো দলিলই নাই ওইটা নিয়ে মুরব্বি ব্যস্ত, যার দলিল আছে ওটাকে 5 পয়সা দাম দেয় না। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আল্লাহ বলছেন এরা আমার বিধানকে আর রাসূলের আদর্শকে ঠাট্টা করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে। রাসূলের আদর্শের 5 পয়সা দাম নেই। কে বলেছে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে? কোথায় দলিল পাওয়া গেল? আবু দাউদ খুলুন, 97 পৃষ্ঠা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক রেখে দাঁড়ালো এই ব্যক্তি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। হাদিস থাকার পরেও, জানার পরেও এই হাদিসগুলোকে অস্বীকার করা হয়, নিজ ইচ্ছার বশে, জিদের বশে।